বাজার পরিস্থিতি কেমন সেটা জানবো এবং ঢাকা এবং ঢাকার বাইরে আমরা ঢাকাতে চলে যাচ্ছি। প্রথমে কারণ বাজারে রয়েছেন আমাদের সহকর্মী নুসরাত মৌমি, ঢাকার বাইরে কুমিল্লাতে রয়েছেন জাহিদুর রহমান। মৌমির কাছে যাচ্ছি। মৌমি, বাজার দরের কি অবস্থা, খোলার পর কেমন দেখতে পাচ্ছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইফতেখার, কোরবানিদের 5 দিন পেরিয়ে গেছে, তবে লম্বা ছুটি থাকায় এখনও বেশিরভাগ লোকজন ফেরেননি। বেসরকারি কিছু প্রতিষ্ঠান খুললেও বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠান এখনও বন্ধ আছে এবং বিষয়টি বাজারে বেশ দৃশ্যমান। ক্রেতাদের চাহিদা কম থাকায় সবজির দাম বেশ কমেছে। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে অন্যান্য সময় ক্রেতাদের বেশ ভিড় থাকলেও ঈদের পরে সবাই এখনও ফিরে না আসায় ক্রেতাদের ভিড় এখানে বেশ কম, আর তার প্রভাবে সবজির দাম বেশ কমেছে। এখানে কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, পটল পেঁপে কেজি প্রতি 40 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকায়। তবে ঈদের রেশ রয়ে গেছে মুরগির বাজারে। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কমেছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 145 থেকে 50 টাকা কেজিতে, সোনালী মুরগি 250 থেকে 260 টাকায় এবং লেয়ার মুরগি পাওয়া যাচ্ছে 290 টাকায়। স্থিতিশীল রয়েছে চালের বাজার। মিনিকেট চাল পাওয়া যাচ্ছে 72 থেকে 75 টাকায়, আঠাশ চাল 56 থেকে 58 টাকা এবং নাজির শাইল মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকায়। একই সাথে স্থিতিশীল রয়েছে ডিমের দাম। ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। তবে এখনও কিছুটা চড়া রয়েছে মাছের বাজার। বিক্রেতারা জানান ক্রেতা কম থাকায় চাহিদা এবং সরবরাহ কম রয়েছে। তবে আগামী সপ্তাহে ছুটি শেষে ক্রেতাদের ভিড় বাড়লে তখন এই বাজার দরের পরিবর্তন ঘটতে পারে। এই ছিল বাজার থেকে আমার কাছে সর্বশেষ। মৌমি, আপনাকে ধন্যবাদ। আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি এবার কুমিল্লায়। জাহিদুর রহমান, আপনার কাছে বাজার দরের সর্বশেষ কি খবর রয়েছে? ঈদের কিন্তু ইতিমধ্যে 5 দিন পেরিয়ে গেছে। আসলে আমরা বাজারে আসার পর যে চিত্রটা দেখতে পেয়েছি যে বাজারের দর কিন্তু কাঁচা বাজার ঊর্ধ্বগতি রয়েছে এবং প্রত্যেকটা পণ্যই কিন্তু আগের চেয়ে বেড়েছে। ঈদের আগে যেটা আসলে অনেক কম ছিল সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাথে কথা বলে অনেকটা দাম বেড়ে গেছে এবং তারা বেশ কিছু কথা বলছেন যে ঈদের আগে যে অতি বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কুমিল্লায় যে ফসল উৎপাদিত হয়েছিল গুমতির চর এবং নিমসার উপজেলা এলাকা, নিমসার সহ আশপাশের যে এলাকা, সেখানে এসব কারণে দেখা গেছে যে এখানে ফলন সংকটে পড়েছে, যে কারণে উত্তরবঙ্গ থেকে আনার কারণে এখানে কাঁচা বাজারের যে পণ্য সেটার দাম বেড়ে গেছে। তো আমরা বিক্রেতার সাথে কথা বলে এটুকু জানতে পেরেছি যে আপনার করলা যেটা 80 টাকায় বিক্রি হতো ঈদের আগে সেটা বর্তমানে 120 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শশা যেটা 60 টাকায় বিক্রি হতো সেটা 80 টাকায় বিক্রি হচ্ছে, বরবটি 60 টাকা, টমেটো 80 টাকা, বেগুন 40 টাকা, ঢেঁড়স 60 টাকা, কাঁচামরিচ 60 টাকা, গাজর 160 টাকা কেজি এবং বিশেষ করে আলু যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে অন্যতম, সেটাও কিন্তু আপনার 25 টাকায় বিক্রি হচ্ছে, যেটা ঈদের আগে 20 টাকায় বিক্রি হতো কুমিল্লার বিভিন্ন বাজারগুলোতে। আমরা এই মুহূর্তে আছি চকবাজার এলাকায়, সেখানে আমরা কিন্তু দেখেছি যে ক্রেতা সমাগমের কিন্তু অনেক ভিড় রয়েছে। আমরা গত কয়েকদিনে কিন্তু আসলে তেমন ক্রেতা না থাকলেও আজ কিন্তু ক্রেতাদের উপস্থিতি অনেকটাই বেড়েছে। বিশেষ করে আসলে কোরবানির পর থেকে কিন্তু গত 4 দিন তারা বলছিলেন যে বাজারে বেশ ভাটা দেখা যায়, ক্রেতা শূন্যই ছিল, এক ধরনের প্রয়োজন ছাড়া আসলে কেউ আসতেন না। কিন্তু আজ ক্রেতাদের ভিড় বেড়েছে, পাশাপাশি দাম নিয়ে কিন্তু তারা বেশ উদ্বিগ্ন এবং তারা চাচ্ছেন যে দ্রুত যেন এই দামটা ক্রয় ক্ষমতার মধ্যে আসে, তাহলেই কিন্তু আসলে ক্রেতাদের জন্য অনেকটা নাগালের ক্রয় ক্ষমতার মধ্যে আসলেই তারা আসলে কিনতে পারবেন। এবং এই মুহূর্তে আসলে আমরা কথা বলেছিলাম বেশ কিছু ক্রেতার সাথে, তারাও কিন্তু চাচ্ছেন যে আসলে এই দামটা যেন নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয় এবং এই জন্য সরকারি যে সংস্থা রয়েছে তারাও যেন নিয়মিত মনিটরিং করে, তাহলে আসলে এটা তাদের নিয়ন্ত্রণ এবং তারা ক্রয় ক্ষমতা। আর বিক্রেতারা কিন্তু দিচ্ছেন অতি বৃষ্টি এবং হচ্ছে কৃত্রিম সংকটের অজুহাত। তো দ্রুত যেন এটা আসলে নিয়ন্ত্রণ আনা হয়, এটা হচ্ছে ক্রেতা সাধারণের দাবি। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইফতেখার।